হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পম্পি জেনারেশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পুচকো দুটোর বার্থডে সেলিব্রেশনে ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে যেটা দুষ্টু দুষ্টু চোখে তাকিয়ে আছে এটা হলো ঈশান, আর যেটা চুপ করে শুয়ে আছে এটা হলো ইমন। এরা দুজনেই টুইন বেবি। আর এই ভিডিওটা প্রায় 4 থেকে 5 বছর আগেকার পুরনো। তো ঈশান বিশেষ করে ছোটবেলাতে এতটাই দুষ্টু মিষ্টি ছিল, এখনো ভীষণ দুষ্টু আছে, কিন্তু অন্য লেভেলের দুষ্টুমি, সেটা একটু বড় হয়ে গেছে। ও সারাক্ষণ ওর বন্ধুকে মেরেই চলতো, আর এই মানে পুচকিটা মেয়েটা কিন্তু কিচ্ছু বলতো না, চুপচাপ ও ভাইয়ের হাতে মার খেয়ে যেত। যাই হোক, ছোটবেলার এরকম যে দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখলে মনটাও ভালো লাগে। আমি পিসিমণি হিসেবে আমার বাড়িতে গেলে দুটো কাজ ছিল। এক হচ্ছে ওদেরকে অসম্ভব ভালোবাসা, আদর করা, চটকানো, এইসব তো ছিলই, সঙ্গে ওদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখা। মানে বাড়িতে গেলে এরকম ফিল হতো কি, এই যা সময়টা তো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, আরো 2 দিন ছুটি থাকলে বোধহয় ভালো হতো। যাই হোক, এরকম কিউট কিউট দুটো বাচ্চা বা টুইন একসাথে থাকলে তো যে কোনো বাড়ি ভরে উঠবে। আমাদের বাড়িতেও সেম। ইমন কিন্তু ছোট থেকে ভাইকে একদমই মারতো না, ভীষণ ভালোবাসতো, এবং হাম্পি দিত। আর ঈশান কিন্তু ছোট থেকেই ওকে দুমার মেরে যেত। এখন অবশ্য ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে, দুজনেই বড় হচ্ছে, কেউ কাউকে ছাড়ে না, সবাই দুজন দুজনকে ধরে একদম পিটিয়ে দেয়। তো ওদের 6 বছরের জন্মদিনে বৌদি বাড়িতেই একটা কেক বানিয়েছিল, যেটা রেসিপিটা আমি শর্টে দেখিয়ে দিচ্ছি। তো বৌদি এখানে দুধের মধ্যে অনেকগুলো খেজুর ভিজিয়ে রেখেছিল, যেটা এই কেকটার পুরো বেসটা ছিল। আর এদিকে টুটি ফুটি গ্রিন আর রেড কালারের আর কিছু খেজুর আর কিছু চেরি নিয়ে নিয়েছিল। এবার এই দুধে ভেজানো খেজুরটা নিয়ে মিক্সির মধ্যে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই কেকের রেসিপিটা ভীষণই সিম্পল, আর যেগুলো কুচি কুচি করা আছে ওপর দিয়ে ওগুলো ডেকোরেট করে দিলেই হয়ে যাবে। যাই হোক, দুধ আর খেজুরটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে বৌদি হাফ কাপ রিফাইন্ড অয়েল আর দুটো ডিম দিয়ে ক্লকওয়াইজ ফেটিয়ে এর মধ্যে 1.5 কাপ মতো ময়দা অ্যাড করে দিয়েছিল। যদিও এখানে দুটো জায়গায় একটা ডিম দিলে বেশি ভালো হতো কনসিস্টেন্সিটা। যাই হোক, এটা ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে এটা একটা কেক টিনের মধ্যে ঢেলে নিয়ে তার উপর চপড করে রাখা ড্রাই ফ্রুটস গুলোকে ডেকোরেট করে নিতে হবে। আর লাস্টলি কেকটা কেমন হলো সেটা একদম কেক কাটিং এর সময় দেখাবো। এদিকে একটা কড়াইতে আমার ভাপাদি হচ্ছে, যেটা রেসিপি পরে আসতে চলেছে। আর এদিকে একটা হাঁড়ি প্রিহিট করে ওর মধ্যে একটা রিং দিয়ে কেক টিনটাকে বসিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। কাটা হবে। হ্যাঁ, এটা ঠ্যাং। এই ঠ্যাংটা কে খাবে রে? এই ঠ্যাংটা কে খাবে? তুমি? তোমাকে দেওয়া হবে না। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মামা বাড়ি থেকে 10টার দিকে বাড়ি ফিরে পুচকিগুলোর সঙ্গে খুব মজা করে পুকুরের মাছ ধরে তারপর হরেক রকম রেসিপি দিয়ে ভাত খেয়ে, যদিও হয়তো বাঙালির মতো আমাদের একটু ঘুম দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি। বৌদি বানিয়েছিল কেক আর আমি বানিয়েছিলাম ভাপা দই। এরপর সন্ধ্যেবেলা বৌদি একটা দেশি মুরগি কাটা শুরু করে দিয়েছে। বৌদি আর দিদি যদিও এগুলোতে ভীষণ পারদর্শী। সন্ধ্যেবেলা ইমলি ঘাটে এক গ্লাস ছাতু শরবত নিয়ে বসেছে, আর চারদিকে পিঁপড়ে সব জ্বলে গেছে কতগুলো। মা ঠাকুর মন্দিরে সন্ধে দিয়েছে, এখন ঘরে সন্ধে দিচ্ছে। এখনো অব্দি কিন্তু সেই সিক্রেট প্ল্যানটা সম্বন্ধে কিচ্ছু জানে না মা। সবাই মিলে তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে সন্ধ্যের পরে পরেই আমাদের বাড়িতে রান্না বসে গেছিল। এদিকে মা বাইরে উনুনে করছে দেশি মুরগির মাংস, আর এদিকে ভেতরে ঘরে দিদি গ্যাসের মধ্যে করছে খাসির মাংস। দেখি, ও বাবা, ইমনের জামাটা তো সুন্দর। বাবা সব যে যা নিজের জামা বের করছে। দেখি, ঈশানই একমাত্র নিজের জামা বের করেনি। ঈশান, এই দেখো বৌদি, আবার ঈশান কিন্তু ওখানে উঠেছে। তা দুষ্টুর একদম শিরোমণি। এই তুই উঠলে ভাই উঠবে। তো দুপুরে বৌদি যে কেকটা বানিয়েছিল তার আলটিমেট লুক এটা হয়েছে, খুব টেস্টি হয়েছিল খেতে। এদিকে ইমন, ঈশান, ইমলি সব নিজে নিজে এরা রেডি হয়ে গেছে, আর আমরাও সবাই রেডি হয়ে গেছিলাম, বাবা মা আমি দিদি জামাইবু দাদা আরো সবাই। ক্যামেরার সামনে কিছু জন আছে, ক্যামেরার পেছনেও বেশ কিছু জন রয়েছে। তো আমরা ভীষণ এক্সাইটেড। দুটো সেলিব্রেশন বলে কথাই, পুচকেগুলোর জন্মদিন তো হবে, এটা তো নিমিত্ত মাত্র। কেননা এদের জন্মদিন 4-5 দিন আগে অলরেডি ছোটখাটো ভাবে হয়ে গেছে, কিন্তু দুই পিসিমণি যায়নি বলে আবার ভালো করে হলো। আর এই জন্মদিনটা না পালন করলে আমাদের সিক্রেট প্ল্যান যেটা ছিল সেটা করা যেত না। সেটা তো নেক্সট ভিডিওতে আসতে চলেছে। তুমি ভাই বোনকে কাটিয়ে দাও না।
দিবে ভাঙা ভিডিও হবে সবাই বলে কাটবে এ বলে চুরি দাও ও বলে চুরি দাও কিনা কেকটা কই চুপ দাঁড়াও হবে আচ্ছা ছুরি হাতে নিতে নেই বাবা ছুরি হাতে ছুরি দাও আচ্ছা সব বাচ্চাকে একটা করে হাতে দাও তাহলে দাঁড়াই তুমি এদিকে এবার তোর এদিকে বুঝাই না এইখানেই তো সব বসো ইমলি কই দেখি না নাও নমস্ত হাত আচ্ছা দাদুকে করো তোকে দিবে বাবাই থাম এই করছো আচ্ছা এখন বাস কেক কাটিং হয়ে গেছে, বৌদি এবার সবাইকে কেক ভাগ করে দিচ্ছে। গিফট বিতরণীয় হয়ে গেছে। তার মধ্যে তো বড় পিসিমণির কাছে আবদার ছিল কে কি কালারের বোতল নেবে, সেগুলো তো দুপুরবেলাতেই গিফট নেওয়া হয়ে গেছে বড় পিসিমণির থেকে। যাই হোক, এবার আমরা খেতে বসে গেছি সবাই মিলে। এরপরেও আর একটা সেলিব্রেশন হয়েছিল, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে আসতে চলেছে, আর বেশি কিছু হয়নি। আজকের মেনুতে ছিল মায়ের হাতের কষা দেশি মুরগির মাংস, দিদির হাতের মাটন, আর আমার বানানো ভাপা দই, আর আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। না পার্কে গেছিলিস সকালে, তোরা তো পড়াশোনা করছিলিস, তুই বাড়ি যাবি না? এখানে থাকবি মামা বাড়িতে? বাড়ি যাবি তো? তাহলে চলে গেছিস কেন পার্কে? তোর পড়াশোনা হয়ে গেছে? ঈশানপুরা গরু চোরটা পড়াশোনা তোদের হয়ে গেছে সকাল থেকে? কার কি পড়া হয়েছে? ইমলি হাসে কেন? ইমলির মাথায় দিয়ে তো ওই রাবণের মতো ছিল। ওইটা তো গুরু রে, এইটা তো পালের গদা গদা কি পেটের পেন এটা সেটা খাবো। বলে গেছিলি ওই যে পালের গদা না পালের বদা, কোনটা কয়? গদা পালের বদা, গদা আবার কি? হ্যাঁ বাদ দে মা, বাদ দে। সকাল সকাল পার্কে গেছে, 3টে এইখানেই দাঁড়িয়ে থাকবি, 4টে গরু চোরটা কিচ্ছু জানেনি। 4টে এখানে দাঁড়িয়ে থাকবি। ইয়ে গচ্ছ না, গচ্ছ না। এই পড়তে বুঝবি চল, পড়তে বুঝবি চল। তুমি তো আইছো। এখানে ইমন ইশানের কিছু ছোটবেলার ফটো আমি অ্যাড করে দিলাম। আর নেক্সট মর্নিং এ আমাদের প্ল্যান ছিল আমি আর দিদি দুজনে এসে ডিউটি জয়েন করব। তো রেডি হওয়ার জন্য দিদি যখন ওর ছেলেকে খুঁজতে যায়, দেখে পড়াশোনা করতে করতে ওই 3টে ভাইকে নিয়ে পার্কে চলে গেছে, বাড়ির কাছে যেহেতু একটা পার্ক ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড স্টে টিউন।